আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে মানে এইচএসসি 2022, এইচএসসি 2025, তোমাদের যে অধ্যায়গুলো আছে অংশীদারি হিসাব, কোম্পানি হিসাব, মজুত পণ্য হিসাব, ব্যবসায়িক যৌথ মূলধন, উৎপাদন ব্যয়, আর্থিক অবস্থা বিবরণ, তোমরা কোন অধ্যায়গুলো বেশি করে পড়ো বা কোন অধ্যায়টা পড়লে তুমি কি একটা ভালো ফলাফল পাবা? আমি বলি যে তুমি অংশীদারি হিসাবটা একটু ভালো করে পড়ে যাবা। ব্যবসায়িক সংস্থা, ব্যবসায়িক আর্থিক অবস্থা বিবরণী বা বিশ্লেষণ যেটাই বলো সেটা, যৌথ মূলধনটা ধরা দরকার নেই এখন, কারণ যৌথ মূলধন এগুলা এখন ধরে তুমি শেষ করতে পারবো না। তাই আমার নিজে থেকে একটা ডিসিশন দিচ্ছে, তোমরা যৌথ মূলধনটা ধরো না, তোমার মজুত পণ্য যেটা আছে ওটা করতে পারো। তোমরা এখন যদি করতে চাও তাহলে অংশীদারি হিসাবটা করতে পারো। আর্থিক বিবরণী বিশ্লেষণ আর উৎপাদন ব্যয় এগুলো একদম ইজি আছে, এগুলো তোমরা কি করতে পারো ইনশাল্লাহ। আশা করি তোমাদের একটা ভালো ফলাফল আসবে। এগুলো জাস্ট তোমরা ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো দেখে দিয়ে তোমরা জাস্ট শেষ করে জাস্ট প্র্যাকটিস করবা তোমাদের টেস্ট পেপার থেকে, যেহেতু আর বেশি দিন নেই তোমরা পরীক্ষার মনে আছে এখানে 25 দিন। আর যেমন তোমাদের 20 দিন আছে, 20 দিনের মধ্যে তোমরা যদি 3টা অধ্যায় ঠিকভাবে করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা ভালো ফলাফল আসবে। যদি 3টা অধ্যায় থেকে ধরি, এখান থেকে একটা সৃজনশীল আসলো, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, 3টা থেকে 30, তো এখান থেকে তো একটা আসবে না, এখান থেকে মিনিমাম 2টা হইতে 3টা, এখান থেকে 3টা ধরো, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4, কত হইতেছে 5টা। তো তোমরা যদি এখানে 50 কিন্তু 40 পাবো, আর এখানে যদি তোমরা 20 বা 60, তোমাদের এনাফ না, অনেক সুন্দর একটা রেজাল্ট হওয়ার মতো না। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।